লাভ ক্ষতি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বের করার জন্য আমরা যদি একটা সূত্র ব্যবহার করি, যেমন শতকরা লাভ বের করতে বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100%। আর যদি শতকরা ক্ষতি বের করতে বলে, শতকরা ক্ষতি বের করা রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ডিভাইডেড ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্যটাই থাকবে ইন্টু 100%। আমরা এই সূত্র বসাই করব। তো আসলে এখন আমরা একটা প্রবলেম দেখি। বলছে কি যে একটা কলম 21 টাকায় বিক্রয় করলে 5% লাভ হয়, ক্রয় মূল্য কত? তো এখানে দেখো আমাদের যে ইনফরমেশন গুলো আছে এগুলো আগে বের করি। আমাদের কি আছে এখানে? বিক্রয় মূল্য আছে, আর শতকরা লাভ আছে। তাহলে যদি আমরা যেহেতু লাভ রিলেটেড কোয়েশ্চেন, তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে যদি এভাবে বসাই সূত্র, যে এখানে আচ্ছা গ নম্বর এটা বিক্রয় মূল্য হচ্ছে কত? 21 টাকা। 21 টাকা। আর শতকরা লাভ দেওয়া আছে, শতকরা লাভ হচ্ছে কত? 5%। আর বলছে ক্রয় মূল্য কত? আমাদের এখানে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্রয় মূল্য ইকুয়াল হয়। তাহলে আমি যদি সূত্র বসাই, যে আমরা জানি যে শতকরা লাভ ইকুয়াল, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100%। আচ্ছা, তাহলে শতকরা লাভ এটার মান হচ্ছে কত? 5%। বসাই দিলাম। বিক্রয় মূল্য হচ্ছে 21 টাকা, আর ক্রয় মূল্যটা বের করব, থাকুক এটা, এখানে ক্রয় মূল্য থাকবে ইন্টু 100%। তো এখন এই পার্সেন্ট আর এই পার্সেন্ট কাটা যাবে, তাহলে এই ক্রয় মূল্যটা এই পাশে ভাগ আকারে আছে, এটাকে যদি আমি এই সমান চিহ্নটার এই পাশে আনি, 5-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 5 গুণ ক্রয় মূল্য আর 21 মাইনাস, অর্থাৎ আমরা একটা বীজগাণিতিক সমীকরণের মতো করে ফেলতেছি, ইন্টু 100। তো 5 গুণ ক্রয় মূল্য, এখন 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে 2100 হবে, মাইনাস 100 গুণ ক্রয় মূল্য। তাহলে এই 100 গুণ ক্রয় মূল্যটা যদি এই পাশে আসে, অর্থাৎ 5 ক্রয় মূল্য অর্থাৎ 5x, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, যোগ 100 ক্রয় মূল্য ইকুয়াল 2100। তাহলে এটাকে যোগ করলে আমি পাবো 105 ক্রয় মূল্য ইকুয়াল 2100, বা ক্রয় মূল্য ইকুয়াল 2100 বাই 105। তাহলে এখানে ভাগ করলে, তাহলে 2100 যদি আমরা 105 দিয়ে ভাগ দেই, 2100 ভাগ 105 20, ক্রয় মূল্য 20 টাকা। এটা আরো ঐকিক নিয়মে করা যায়, অনেক সহজ নিয়মে। তারপর আমি মনে হয় একটু পেঁচাই ফেলছি, তো তারপর সহজ আছে, তোমরা দেখলে বুঝবে। এখন আসো আমরা এই ঘ নম্বর কোয়েশ্চেনটা দেখি। এ ইকুয়াল কত? 11 প্লাস 2√30 এটা আছে, আর 1/√, এর মান কত? তো আসলে এটা সলভটা দেখাই দিই। এটা জানো তোমরা, এই ধরনের অঙ্ক অনেকবারই করছো। দেওয়া আছে, লিখবে এ ইকুয়াল 11 প্লাস 2√30। বা তো আমরা যেটা করব, এখানে একটা হোল স্কোয়ারের ফর্মুলা বানাবো এটাকে দিয়ে, পরে সেই হোল স্কোয়ারটা এদিকে চলে আসলে এটার উপরে রুট হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করবো? 11কে ভাঙাবো,
11কে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙাবো যে দুটো সংখ্যা যোগ করলে 11 হবে এবং গুণ করলে 30 হবে। তাহলে আমরা জানি সেই সংখ্যা দুটো হচ্ছে 6 এবং 5 2√30। তাহলে এটাকে স্কোয়ার বানাবো, তার জন্য আমাকে কি করতে হবে, একটা রুট দিয়ে তারপরে স্কোয়ার দিতে হবে। 5টার ক্ষেত্রেও তাই। আর এই 30টাকে যদি আমরা ভাঙাই তাহলে √6 × √5। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল a+b² a+b² সূত্র হয়ে গেল। পরে এই যে স্কোয়ারটা, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এর উপরে রুট হয়ে যাবে, রুটের উপরে √6 + √5। আচ্ছা, কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন ছিল যে 1/√এ কত হবে, তাহলে 1/√এ বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ এই যে আহ, এর নিচে মনে মনে 1 ধরতে হবে, সেই একটা উপরে চলে গেল আর রুট এটা নিচে আসলো। এখানেও সেম ভাবে আমরা যদি এইভাবে চিন্তা করি, এটার নিচে মনে মনে 1 আছে, এটা মনে মনে আর কি, তোমরা এইভাবে দাগ দিবে না, তো সেই একটা উপরে চলে যাবে আর √6 + √5। তো এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, আহ, সেটা হচ্ছে কি যে √6 + √5 আমরা a+b আছে, আমরা একটা সূত্র বানানোর জন্য √6 - √5 দিয়ে গুণ করবো এবং লব হরকে। তাহলে নিচে স্কোয়ার -b², 6 - √5, তাহলে স্কোয়ার রুটে কাটা 6, স্কোয়ার রুটে কাটা 5, √6 - √5, তারপরে নিচে বিয়োগ করলে 1 আসবে। তো আমরা হর যদি 1 হয় সেটা বাদ যাবে, আমরা না লিখলেও চলবে। √6 - √5, এটাই হচ্ছে আমাদের 1/√a, এটার মান। আশা করি তোমরা বুঝতে পারছো, এই ম্যাথটা তোমাদের খুবই জানা একটা ম্যাথ।